तस् भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स नमो तस् भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स नमो तस् भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स। সেই ভগবান অরহত তথাগত সম্যক সম্বুদ্ধকে গভীর শ্রদ্ধা প্লুত চিত্তে অবনত শিরে বন্দনা নিবেদন করছি তারই আবিষ্কৃত সুব্যাখ্যাত মহান ধর্মকে। বন্দনা নিবেদন করছি তারই প্রশংসিত মহান সঙ্গকে। বন্দনা নিবেদন করছি আমার ধর্মপিতা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বৌদ্ধ পণ্ডিত, বহু গ্রন্থ প্রণেতা, ত্রিপিটকের অনুবাদক, ঊনবিংশ বিংশ শতাব্দীর যারা ত্রিপিটক অনুবাদ করেছেন তাদের পথিকৃৎ, বহু প্রতিষ্ঠানের জনক ও রক্ষক অধ্যাপক যে প্রজ্ঞা বংশ মহাস্তবীর গুরুবান থেকে বন্দনা নিবেদন করছি। বাংলাদেশ সংগ্রাজ ভিক্ষু মহাসভার মহামান্য ত্রয়োদশতম সংঘরাজ শাসন সুবন জ্ঞানবানক অগ্র মহাপণ্ডিত সদ্ধর্ম যুদিকাধ্বজ ডক্টর জ্ঞানশ্রী মহাস্তবীর বান থেকে বন্দনা নিবেদন করছি। রাউজান কদলপুরস্থ বাংলাদেশ ভিক্ষু প্রশিক্ষণ ও সাধনা কেন্দ্রের মহাপরিচালক প্রয়াত ভিক্ষু সুগত প্রিয়বান থেকে অন্তরের অন্তঃস্থল হতে মৈত্রীময় শুভ ও আশীর্বাদ জানাচ্ছি। এই জামুইন বেনুবন বিহারের সুযোগ্য বিহারাধিপতি ঐতিহ্যবাহী সংগ্রাজ ভিক্ষু মহামণ্ডল ধর্ম শিক্ষা পরিষদের মহাসচিব, সুসাংগঠনিক স্নেহভাজন রাষ্ট্রপাল থেরো মহোদয়কে, আমার সুখে দুঃখের সাথী অনুবাদক, প্রাবন্ধিক, গবেষক, সময় সাধক প্রবর স্নেহভাজন আলোকা বংশ থেরো মহোদয়কে এবং তিস্যপাল ভিক্ষু সহ সমস্ত ভিক্ষু সংঘ, সমন সংঘ, সাধক সাধিকাগণ, সদ্ধর্ম শ্রবণকারী উপাসক উপাসিকাগণ, অনলাইনে শ্রবণকারী উপাসক উপাসিকাগণ, যারা দান করেছেন, যারা সেবা শুশ্রূষা করছেন, যারা রান্নাবান্না করছেন, যারা আয়োজন করেছেন, বিহার পরিচালনা কমিটি সহ গ্রামবাসী, আপামর বৌদ্ধ জনসাধারণ, আপামর ইসলাম জনসাধারণ, আপামর খ্রিস্টান জনসাধারণ, আপামর হিন্দু জনসাধারণ, অপরাপর ধর্মবিশ্বাসী জনসাধারণ, ধর্ম অবিশ্বাসী জনসাধারণ, সকল মনুষ্য অমনুষ্য, দেব নাগ কিন্নর যক্ষ ভূত প্রেত সকল সত্যগণকে জন্ম জন্মান্তরীণ পুণ্যরাশি দান করছি। তারা আমার এই দান অনুমোদন করে প্রত্যেকেই সুখী হোক, দুঃখ থেকে মুক্ত হোক এই কামনা করছি। আপনারা প্রত্যেকেই 3 বার সাধুবাদ দিয়ে অনুমোদন করুন।
যখনই যে কর্ম সম্পাদন করে সেই কর্মকে দৃঢ়ভাবে বিশ্বাস করে সম্পাদন করা উচিত। যদি দৃঢ়ভাবে বিশ্বাস করতে না পারেন, সুফল লাভ করা সম্ভব হয়ে উঠবে না। যখনই যে কর্ম সম্পাদন করবেন এমনভাবে করবেন কোনো কারণে যেন সেই কর্ম সম্পাদনের গাফিলতি না হয়, অবহেলা না হয়, সেদিকে লক্ষ্য রাখতে হয়। এই কারণে মূর্খ লোকের দ্বারা, বেকুব লোকের দ্বারা কখনো ধর্ম লাভ করা সম্ভব হয় না। মূর্খ লোকের দ্বারা, বেকুব লোকের দ্বারা কখনো শীল প্রতিপালন করা সম্ভব নয়। শুধু তারা ভিক্ষু সঙ্গ থেকে আউড়ে আউড়ে পঞ্চশীল মুখে মুখে নেবে। জ্ঞানের অভাবের কারণে, বুদ্ধির অভাবের কারণে, অবহেলার কারণে, অলসতার কারণে তারা শীল ভঙ্গ করে। ঠিক তদ্রূপভাবে বেকুব মানুষ, মূর্খ মানুষ কখনো ভাবনা হয় না। আলসি মানুষের দ্বারা কখনো ভাবনা হয় না, কারণ তাদের দৃঢ় পরাক্রম থাকে না। তারা কখনো অন্তরে বলতে পারে না, মরলে মরব আমি, যতই দুঃখ আসুক না কেন, যতই কষ্ট আসুক না কেন, যতই যন্ত্রণা আসুক না কেন, আমি কোনো কারণে অবহেলা করব না। আমি কোনো কারণে আলস্যতামি করব না। যতই আলস্য আসুক না কেন, এই আলস্যকে আমি তারণ করবই করব। কারণ এই আলস্যই আমার জীবনের বাধা, সম্মুখে এগিয়ে যাওয়ার বাধা। অবহেলা সম্মুখে এগিয়ে যাওয়ার বাধা। কাজকে তুচ্ছ তাচ্ছিল্য করা সম্মুখ দিকে এগিয়ে যাওয়ার অবহেলা। এই কারণে যখনই আমি ভাবনা করব, মনে মনে চিন্তা করতে হবে, এই ভাবনা হবে আমার জীবন, এই ভাবনাই হবে আমার মরণ। এইরূপ যারা চিন্তা করে দৃঢ় প্রতিজ্ঞাশালী হয়, তারা পারে না এমন কিছু নেই। ইচ্ছা শক্তি যখন অন্তরের মধ্যে পূর্ণতা পায়, প্রচেষ্টা শক্তি যখন অন্তরের মধ্যে স্থান পায়, প্রজ্ঞা শক্তি যখন অন্তরের মধ্যে স্থান পায়, শ্রদ্ধা শক্তি যখন অন্তরের মধ্যে স্থান পায়, তাকে কেউ দাবাইয়ে রাখতে পারে না। তাকে কেউ মানসিকভাবে দুর্বল করতে পারে না। যতই সামনের দিকে বাধা ধেয়ে আসুক না কেন, তিনি সম্মুখের দিকে এগিয়ে যাবেন। একে বলে বীর পরাক্রমশালী। এইরূপ বীর পরাক্রমশালী হতে হয়। যদি না হয়, এসে কষ্টও পাবেন, ঠিকভাবে শুতেও পারবেন না, ঠিকভাবে চলতেও পারবেন না, স্বাধীনতাও থাকবে না। সব কিছু জীবনটাকে, নিজের জীবনটাকে নিজেই শেষ করবেন। ভাবনা করেছেন একটা, আবার কর্ম সম্পাদন করছেন অন্যটা। আপনাকে কি করে সুফল দেবে সেই কর্ম?
আপনাকে কি করে সুফল দেবে, ফল দেবে? সেই কর্ম। যেই কর্ম সম্পাদন করে সেই কর্মকে মনে প্রাণে বিশ্বাস করুন। শ্রদ্ধাবত কিং নাম কাম্যং না সিজ্জতি। ছন্দাবত কিং নাম কাম্যং না সিজ্জতি। वीर्यवत किं नाम कम्मं न सिज्जति। पञ्यवत किं नाम कम्मं न सिज्जति। जार श्रद्धा प्रगाढ़ आछे, जार प्रचेष्टा प्रगाढ़ आछे, जार इच्छा प्रगाढ़ आछे, जार प्रज्ञा प्रगाढ़ आछे, তাকে বাধা কে দেবে? এটা আমার কথা নয়, ত্রিপিটকের কথা। আপনাকে আপনি চৌকি দিতে হবে। কেউ আপনাকে চৌকি দেবে তারপর আমি কর্ম সম্পাদন করব, এরকম নয়। যতক্ষণ নিজেকে নিজে চৌকি দিতে না পারবে ততক্ষণ পর্যন্ত আপনার কর্মের সুফল পাওয়া অসম্ভব ব্যাপার। এটাই হবে কি? এটাই হবে কি বলবো এখন, আমার এই মুহূর্তে বাগধারা মনের মধ্যে আসছে না। আর এরূপ আলস্য ব্যক্তিকে, মূর্খ ব্যক্তিকে, অজ্ঞান ব্যক্তিকে কেউ যদি বুঝায়, এটা হচ্ছে উলুবনে মুক্ত ছড়ানো। উলুবনে যতই মুক্ত ছড়াক না কেন, উলুবনের যায় আসে না, মুক্তারও কোনো মূল্য সেখানে নাই। যেই মুক্তার জন্য, মণিমাণিক্যের জন্য মানুষ পাগল হয়, উলুবন সেখানে মুক্তার জন্য কোনো প্রকারে পাগল হবে না, কোনো প্রকারে প্রচেষ্টা করবে না। মুক্তাকে যদি মানুষের সম্মুখে ছড়িয়ে দিতে পারে, আপনাদের সামনে যদি মুক্তা ছড়িয়ে দিতে পারে, কি করবেন? কি না কি করবেন, এত কারাকারি করবেন। কারাকারি করতে গিয়ে মাথা ফেটে যাবে, তারপরেও কিন্তু কারাকারি করবেন, তাই নয় কি? কারণ একটা মণিমুক্তা পাওয়া মানে জীবন একেবারে সম্পূর্ণ সুখ, অভাব অনটন কিছুই থাকবে না। আর সেটা উলুবনে ছড়িয়ে দেওয়া মানে কোনো কাজে আসবে না। ঠিক আলসি মানুষের জন্য ধর্ম দেশনা নয়, মূর্খ মানুষের জন্য ধর্ম দেশনা নয়, অবহেলা মানুষের জন্য ধর্ম দেশনা নয়, এবং আত্মম্বরীদের জন্য ধর্ম দেশনা নয়। ধর্ম দেশনা অতি শ্রদ্ধাবান ব্যক্তিদের জন্য, ধর্ম দেশনা ইচ্ছা শক্তি যাদের আছে তাদের জন্য, ধর্ম দেশনা প্রচেষ্টা শক্তি যাদের আছে তাদের জন্য, ধর্ম দেশনা যাদের জ্ঞান আছে, প্রজ্ঞা আছে তাদের জন্য। আঙ্গুলিমাল অসম্ভব ইচ্ছা শক্তি ছিল, এই ইচ্ছা শক্তি গুরুকে দক্ষিণা দেবে বলে পুরা রাজ্যের বিরুদ্ধে গিয়েও
তিনি 999 জন হত্যা করেছেন। কেন? আঙ্গুলি দক্ষিণা দিতে হবে 1000টা। এই কারণে তিনি প্রজ্ঞাবান ছিলেন, জ্ঞানী ছিলেন। যেমন তার কাছে ইচ্ছা শক্তি ছিল, তেমন তার কাছে বীর্য শক্তি ছিল, তেমন তার কাছে শ্রদ্ধা শক্তি ছিল, তেমন তার কাছে প্রজ্ঞা শক্তি ছিল। আর এই কারণে শুধুমাত্র বুদ্ধ তাকে বললেন, আঙ্গুলিমাল, তুমি স্থির হও। প্রশ্ন করে বসলেন, আপনিও দৌড়ছেন, আমিও দৌড়ছি, আমাকে কেন স্থির হও বললেন? আমি আপনাকেই বলছি আপনি স্থির হও, আপনি উল্টো আমাকে কেন স্থির হও বললেন? আঙ্গুলিমাল, জীবগণের প্রতি তুমি নির্দয়, তোমার চিত্ত হিংসায় উন্মত্ত, বড় চঞ্চল, অতএব তুমি অস্থির, তোমার চিত্ত উদ্ধত মনোভাব, অতএব তুমি অস্থির। আর আমি প্রাণীদের প্রতি দয়া পরবশ, আমার অন্তরের মধ্যে পরিপূর্ণতা আছে, এই কারণে আমি স্থির। প্রাণীদের প্রতি আমার পরিপূর্ণরূপে স্নেহ ভালোবাসা আছে, এই কারণে আমি স্থির। সাথে সাথে আঙ্গুলিমাল বুঝতে পারলেন, চিত্তকে স্থির করতে হবে। চিত্তকে স্থির করার জন্য বিচিকিৎসা দূরীভূত করতে হবে, সন্দেহ দূরীভূত করতে হবে। সন্দেহ যখনই দূরীভূত করি, সাথে সাথে বুদ্ধের প্রতি শ্রদ্ধা প্রগাঢ় হলো, বিন্দু পরিমাণ বুদ্ধের প্রতি আর সন্দেহ থাকলো না। তাই ইচ্ছা শক্তি উৎপন্ন হলো। কি? আমাকে এই জ্ঞান লাভ করতে হবেই হবে। ইচ্ছা শক্তি যতই বাধা আসুক না কেন, আমি তবু টলিব না। প্রচেষ্টা শক্তি যখনই বুঝতে পারলেন, অন্তরের মৈত্রী পরিপূর্ণ যখন হলো, প্রীতিচিত্ত প্রসারিত হলো, প্রসন্ন পরিপূর্ণতা হলো, অন্তরে সুখ উৎপন্ন হলো, সেখান থেকে প্রজ্ঞাশক্তি উৎপন্ন হলো। এইভাবেই তিনি বুঝলেন জগতের সমস্ত কিছু অনিত্য, যা অনিত্য তা দুঃখ, যা দুঃখ তা আমার নয়। ত্রিলক্ষণ জ্ঞান উৎপন্ন হলো। সেখানেই আঙ্গুলিমাল অরহত্য ফলে প্রতিষ্ঠিত হয়েছিলেন। দেখুন, এইরূপ চিত্ত উৎপাদন করতে না পারলে শুধু কোর্সের সংখ্যা গণবেন। আমি এত কোর্স করেছি, এত কোর্স করেছি, এত কোর্স করেছি, ফলে শূন্য। এই কারণে কোর্সের গণনা করা কোনো প্রয়োজন নেই। জ্ঞান আহরণ করা প্রয়োজন, প্রজ্ঞা আহরণ করা প্রয়োজন। প্রতিটি পদে পদে হাঁটার সময় হাতে একটি পা তুলতেই প্রজ্ঞা উৎপাদন করুন। যেইভাবে পতাচারা পা ধোয়ার জন্য পায়ে জল ঢালতে গিয়ে প্রথম যখন জল ঢাললেন, পায়ের মধ্যে জল ঢাললেন, জল গড়িয়ে পড়ে মাটিতে পড়লেন। মাটিতে পড়ে মাটি একটু ভিজে গেল, আবার মাটি শুকে নিল। দ্বিতীয়বার যখন ঢাললেন, আর একটু বেশি গেল, তারপরে মাটি শুকিয়ে নিল।
তৃতীয়বার যখন ঢাললেন আরও বেশি করে প্রবাহিত হলো জলগুলো, তারপরে শুকিয়ে গেলেন। আঙ্গুলিমাল বুঝলেন জীবন অনিশ্চিত, মৃত্যু নিশ্চিত। জীবনে কে কখন মরবে তার কোনো হিসাব নিকাশ নেই। কেউ অল্প বয়সে মরবে, কেউ বা মধ্য বয়সে মরবে, কেউ বা বৃদ্ধ বয়সে মরবে। কেন আঙ্গুলিমালের মধ্যে কেন পটাচারার মধ্যে এই চেতনা আসলো? যেহেতু পটাচারার মধ্যে তার কচি অতি আদরের ছোট্ট সন্তান দুইজনেই তার সম্মুখেই চলে গেলেন, পানি তলিয়ে নিয়ে গেলেন। তার স্বামীকে বিষধর সর্প দংশন করে মৃত্যু হল। তার বাবা মা, তার ভাই, তারাও ঘূর্ণির ঝড়ে ঘর ভেঙে চাপা পড়ে মারা গেল। এই কারণে তার কাছে একে উপজীব্য করে জ্ঞান উৎপন্ন হয়েছে। এ কারণে জ্ঞানী ব্যক্তি যখন অন্তরের মধ্যে জ্ঞান জপিত হয়, অন্তরের মধ্যে যখন প্রজ্ঞা জপিত হয়, সকল সময় জ্ঞান আহরণের জন্য চেতনা উদ্গ্রীব হয়ে থাকে, মন উদ্গ্রীব হয়ে থাকে, অভিজ্ঞতা অর্জনের জন্য মন উদ্গ্রীব হয়ে থাকে। কোনো কিছু উপাদান দেখার সাথে সাথে জ্ঞান উৎপন্ন হয়, অথবা কোনো কিছু উপাদান পাওয়ার সাথে সাথে সে উপাদানের সাথে অন্য উপাদান তুলনা করে জ্ঞান উৎপন্ন করে। এইভাবে মৃত্যুকেই দেখে, মৃত্যুর কথা ভেবে আগে যে শোক ছিল, আগে যে বিলাপ ছিল, আগে যে উপায়াস ছিল, সবগুলো তিরোহিত হল। এরপর সে উপাদান থেকে পেলেন জীবন অনিশ্চিত মানে অনিত্য। জীবন স্থির নয়, জীবন চলমান। এই চলমানের মধ্যে সবগুলো একই থাকে না, পরিবর্তন হয়। এই পরিবর্তনটা বুঝে যা পরিবর্তন হয় তা দুঃখ। এই দুঃখ কেউ চায় না, কোনো প্রাণী দুঃখ কামনা করে না। অতএব দুঃখটা আমার হতে পারে না, অনাত্ম। এইভাবে অনিত্য দুঃখ অনাত্ম জ্ঞান উৎপন্ন করে সেখানেই পটাচারা অরহত্য ফলে প্রতিষ্ঠিত হয়েছিলেন। এই রূপে আমার চেতনা কখন তৈরি হবে? আপনার চেতনাকে সেরূপেই তৈরি করতে হবে। পাদাক্ষিণাং কায়াকাম্মাং বাচা কাম্মাং পাদাক্ষিণাং পাদাক্ষিণাং মনোকাম্মাং পানিদিতে পাদাক্ষিণে। কায়কর্ম আমি যে যখন চংক্রমণ করি, যখন আমি এক পা তুলে নিয়ে ফেলছি, তুলছি, তখন ব্রেনের সাথে সম্পর্ক তৈরি হলো কিনা, মনের সাথে সম্পর্ক তৈরি হলো কিনা। নিয়ে যাচ্ছি পা, মনের সাথে সম্পর্ক হলো কিনা। ফেলছি পা, মনের সাথে সম্পর্ক হলো কিনা। তুলছি, মনের সাথে সম্পর্ক হয়েছে কিনা। তুলছি মানে চলমান, তুলেছি মানে স্থিতি। কেমন? তুলছি মানে চলমান, একে বলে
ঘটমান বর্তমান, তাই না? এখনো ঘটে আছে, আগেই ঘটেছে, এখনো ঘটে আছে, আগে থেকে ঘটেছিল, এখনো ঘটে আছে, কন্টিনিউয়াস। কেমন? তাহলে এটা চলমান, ঘটমান, বর্তমান। তুলেছি, এটা শেষ, এখানে আর নাই, পারফেক্ট, শেষ। যেই মাত্র নিচ্ছি, চলমান। কেমন? চলমান, এখনো শেষ হয়নি, অসমাপিকা ক্রিয়া। কেমন? সমাপিকা হয়নি, অসমাপিকা। নিয়েছি, সমাপিকা ক্রিয়া। কেমন? মন দিয়ে শোনো। কি না? মৌমিতা, মন দিয়ে শোনো। কেমন? হ্যাঁ, তারপর কি? হ্যাঁ, নকশি কাঁথা, মন দিয়ে শোনো। কেমন? পড়েছ, ব্যাকরণ পড়েছ, সমাপিকা ক্রিয়া, অসমাপিকা ক্রিয়া বা ব্যাকরণ পড়েছ। এই যে নিচ্ছি, অসমাপিকা, এখনো সমাপ্ত হয়নি। কেমন? সূর্যকান্ত বাবু, হ্যাঁ। নিয়েছি, সমাপিকা। ফেলছি, অসমাপিকা, চলমান। ফেলেছি, সমাপিকা। কেমন? তাহলে অসমাপিকা, সমাপিকা, অসমাপিকা, সমাপিকা, অসমাপিকা, সমাপিকা, এইটা মনে রাখলেই হবে। যখন এটা মনের সাথে সম্পর্ক তৈরি হয়, কি? তুলছি, মনের সাথে সম্পর্ক। তুলেছি, মনের সাথে সম্পর্ক। নিচ্ছি, মনের সাথে সম্পর্ক। নিয়েছি, মনের সাথে সম্পর্ক। ফেলছি, মনের সাথে সম্পর্ক। ফেলেছি, মনের সাথে সম্পর্ক। এই কাজকে বলে যখন মনের সাথে সম্পর্ক হয়, পানি দিতে পাদাক্ষিণাং, সেটা প্রণিদিত হয়। ও বাকি হতা কন দে আনারা, আর কথা মন দিয়ে ন শুনিয়ে রে, একটু সরণ, কথা বেশি কলি। হ্যাঁ, যখন এভাবে হয়, মনের সাথে সম্পর্ক হয়, একে বলে পানি দিতে পাদাক্ষিণা। পাদাক্ষিণে, এটা আমার কথা না, বুদ্ধের কথা। কোন সূত্রে? সুপ্পবর্ণ সূত্রে, বুঝছেন? পাদাক্ষিণাং কায়া কাম্মাং ওয়াচা কাম্মাং পাদাক্ষিণাং, পাদাক্ষিণাং মানু কাম্মাং পানি দিতে পাদাক্ষিণী। পানি দিতে মানে শ্রেষ্ঠ, প্রণীত বলে, শ্রেষ্ঠ, প্রণীত, উত্তম, অনুত্তর, এইভাবে হয়। এটা শ্রেষ্ঠ পদক্ষেপ হয়, শ্রেষ্ঠ চিন্তাধারা হয়, শ্রেষ্ঠ ভাবনা হয়, শ্রেষ্ঠ প্রজ্ঞা হয়। প্রতিটি পদে পদে যখন এইরূপ হয়, তার জ্ঞান প্রতিটি মুহূর্তে উৎপন্ন হয়, প্রতিটি পদক্ষেপে ক্ষেপে উৎপন্ন হয়। সেটা যদি কথায় যখন বলে, কথাটা যখন বলে, এই কথা কতটুকু যেতে পারে, এই কথাটা জ্ঞানমূলক কথা নাকি অজ্ঞানমূলক কথা? অজ্ঞানমূলক কথা সম্পূর্ণ বাদ দিন। জ্ঞানমূলক কথা ভেবে ভেবে চিন্তা করে করে যখন
কথা বলা হয়। একে বলে সাম্মা সংকাপ্প। যখন ভাবিত হয়, ভেবে ভেবে চিন্তা করে করে, তখন সাম্মা সংকাপ্প, সম্যক সংকল্প হয়। কথা যখন এইভাবে ভেবে ভেবে চিন্তা করে করে বলা হয়, একে বলে সম্যক বাক্য। সাম্মা ওয়াচা, সম্যক বাক্য হয়। তাহলে সম্যক সংকল্প, সম্যক বাক্য, এটা কোনখানে পড়ে, কোথায় পড়ে? আর্য অষ্টাঙ্গিক মার্গে। এই আর্য অষ্টাঙ্গিক মার্গে যদি জীবন গঠন না হয়, কখনো দুঃখ মুক্তি সম্ভব নয়, কখনো জ্ঞান লাভ করা সম্ভব নয়, বুদ্ধ জ্ঞান লাভ করা সম্ভব নয়। বুদ্ধ বলছেন, যেই ধর্মে আর্যষ্টাঙ্গিক মার্গ নয়, সেই ধর্মে প্রথম শ্রেণীর শ্রমণ নয়, দ্বিতীয় শ্রেণীর শ্রমণ নয়, তৃতীয় শ্রেণীর শ্রমণ নয়, চতুর্থ শ্রেণীর শ্রমণও নয়। প্রথম শ্রেণীর শ্রমণকে শ্রোতাপত্তি মার্গ ফলে প্রতিষ্ঠিত হওয়া, দ্বিতীয় শ্রেণী শ্রমণকে সকৃতাগামী মার্গ ফলে প্রতিষ্ঠিত হওয়া, তৃতীয় শ্রেণীর শ্রমণকে অনাগামী মার্গ ফলে প্রতিষ্ঠিত হওয়া, চতুর্থ শ্রেণীর শ্রমণকে অরহত মার্গ ফলে প্রতিষ্ঠিত হওয়া। অর্থাৎ যদি যেখানে আর্যষ্টাঙ্গিক মার্গ নয়, যেই ধর্মে আর্যষ্টাঙ্গিক মার্গ নয়, সেই ধর্মে প্রথম শ্রেণীর শ্রমণ নাই, দ্বিতীয় শ্রেণীর শ্রমণ নাই, তৃতীয় শ্রেণীর শ্রমণ নাই, চতুর্থ শ্রেণীর শ্রমণ নাই। এই ধরনের শ্রমণ হবার সম্ভাবনা কখনো সম্ভব নয়। দেখেন, একটার সাথে একটা কি সম্পর্ক চিন্তা করুন। তাইলে এখন নিজেকেই প্রশ্ন করুন, আমার হাঁটার সময় পায়ের সাথে মনের সাথে সম্পর্ক ছিল কি? যদি সম্পর্ক না হয়, তাইলে আমি এখনো মূর্খ, আর্যষ্টাঙ্গিক মার্গে বিচরণ করতে পারিনি। যখনই পায়ের সাথে মনের সাথে সম্পর্ক স্থাপিত হয়, যেই প্রদক্ষিণতা, পদবিক্ষেপতা সম্পর্ক তৈরি হয়, তখন মনে করবেন এই পদবিক্ষেপতা আর্যষ্টাঙ্গিক মার্গে উপনীত করেছে। যতবার এভাবে পদবিক্ষেপ করবেন, ততবার এইরূপ চিন্তা করে করে ভেবে ভেবে পদবিক্ষেপ করুন। একে বলে কি? ভাবিতা বাহুলি কথা সংবাত্তান্তি অবিজ্ঞায়া নিব্বানায়া চ বুধিয়া। না, এটা কোন সূত্রে? বুজ্জাঙ্গ সূত্রে। কোন সূত্রে? বুজ্জাঙ্গ সূত্রে। সংবাত্তান্তি অবিজ্ঞায়া নিব্বানায়া চ বুধিয়া। এইভাবে সংবর্তিত করে অবিজ্ঞানের দিকে, অর্থাৎ চালিত করে কাকে? জ্ঞান চালিত করে অবিজ্ঞানের দিকে, অভিজ্ঞতার দিকে। সম্বুধায়া, সম্বুধির দিকে চালিত করে। নিব্বানায়া, নির্বাণের দিকে চালিত করে। অবিজ্ঞায়া সংবাদ সম্বুধিয়া নিব্বানায়া সংবাত্তাতি। এইভাবে সংবর্তিত করে। যখনই এইরূপ হয়, ঘটে, তখনই মনে করবেন এটা আমার আর্যষ্টাঙ্গিক মার্গে পতিত হয়েছে। যেটা হয়নি সেটা আর্যষ্টাঙ্গিক মার্গে পতিত হয়নি মনে করবেন। তাহলে আপনি বুঝতে পারবেন কি
আমার ভাবনা হচ্ছে নাকি হচ্ছে না? কেমন? বিচার করার কে? বিচার কে করবে? স্বয়ং আমি। কর্ম করবে কে? স্বয়ং আমি। বিচার করব আমি, কর্ম সম্পাদন করব আমি। এই পুরো একটি দিনের মধ্যে মনে মনে এই মুহূর্তে ভাবুন, আমার কোনটি আর্যস্থাঙ্গিক মার্গে পড়েছে আমার কর্মটা? কোনটা? যখন এই নিঃশ্বাস টানছি তখন যখন জানি, নিঃশ্বাস ছাড়ছি বলে যখন জানি, তখনই আর্যস্থাঙ্গিক মার্গে পড়ে। যদি না জানি তাহলে আর্যস্থাঙ্গিক মার্গের বাইরে। কেমন? এই কারণে যারা শহরের মানুষ, সারা জীবন শহরে থাকে, তারা কাদা চিনে না, পিচ্ছিল চিনে না। এই মানুষটা যদি গ্রামে আসে, এই বর্ষাকালে যখন পিচ্ছিল রাস্তায় পড়ে, প্রতিটি পদে পদে কি এক পা সামনের দিকে এগোবে, তাপ্পাস করে পড়বে, আরেক পা সামনে উঠে, কষ্ট করে উঠে আরেক পা সামনের দিকে পড়ে, তাপ্পাস করে পড়বে, আরেক পা সামনের দিকে এগুলে ছাঁ করে দাপ্পাস করে পড়বে, তাই না? প্রতিটি পদক্ষেপে আছাড় খাবে। কেন? এই রাস্তায় হাঁটার অভ্যাস তার নেই। ঠিক তদ্রূপভাবে আমরা প্রথম বিদর্শন ভাবনা করছি, না জানার কারণে বারে বারে ওষুধ খাবে। বাল্য শিক্ষাতে আছে কি? গোড়ায় চড়িল, আছাড় খাইল, আবার চড়িল, উঠিয়া ধরিল, কাপড় খসিল, আসন নড়িল, শরীর কাঁপিল, জড়িয়া ধরিল। কেমন? যখন সেই প্রচেষ্টা করে, আমার বাবা দাদা 14 গোষ্ঠী এই গ্রামে জন্ম, তারাই 14 গোষ্ঠী এই গ্রামে ছিল, বর্ষাকালেও ছিল। তারা যদি এই পথে হেঁটে কর্ম সম্পাদন করতে পারে, আমি কেন পারব না? আমি শহরে জন্মেছি, শহরে বড় হয়েছি, তাতে কি? আমার বাবা তো গ্রামে জন্মগ্রহণ করেছে, কিন্তু শহরে গিয়ে খাপ খাইল কিভাবে? আমি শহরে জন্মগ্রহণ করেছি, গ্রামে আমাকে খাপ খাইতে হবে। অবশ্যই 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 খাপ খাইতে হবে। আমি এটাকে হেঁটেই ছাড়ব। একদিন, 2 দিন, 3 দিন প্রচেষ্টা করলে সেই ছেলেটি, সেই মেয়েটি পারবে না। এরপরে আর আছাড় খাবে? আছাড় খাবে না। হ্যাঁ, পিচ্ছিল, প্রতিটি পদে পদে কী করবে? আঙ্গুল পায়ের আঙ্গুল চেপে ধরবে, এভাবে এভাবে এভাবে। জীবনে কখনো পায়ের আঙ্গুল চাপে ধরতে হয়নি, এখন সে বুঝে গেছে প্রতিটি পদক্ষেপে পায়ের আঙ্গুল চেপে ধরতে হয়, এমনকি নখটাকে ডুবিয়ে দিতে হয়। এটা তো আমরা জানি না, জামুনবাসী জানেন তো না? আসার খাইয়েন না হলদিন আজ তো যায়নি। হ্যাঁ, তা আদার মানিক মানুষ জানিব, কারণ আদার মানিক সম্পর্কে আমার ভালো জানা আছে। 10 বছর আদার মানিকে ছিলাম, তাই রে? পুরো আদার মানিক মুন্যে মাটিতে বড়া না, বালি মাটি নাই, মুন্যে মাটিতে বড়া, দুলেও সহজে যায় না পা থেকে, দলে 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 দুইতে হয়, হাত দিয়ে অনেক সময় দুলে যায় না, ওই জালি দিয়ে দুইতে হয়। তাহলে সেখানে মানুষ বাস করেনি, সেখানে মানুষ
বর্ষাকালে কি ঘুম গেছে নাকি? বর্ষাকালে ভাত খায়নি? সব কিছু করেছে। ঠিক তদ্রূপভাবে যারা বুদ্ধের অনুরাগী, তার ধর্মের অনুরাগী, তার সঙ্গের অনুরাগী, তারা বলবেন আমার বংশ পরম্পরা তারা যদি এই আর্যষ্টাঙ্গিক মার্গপথে বিচরণ করতে পারে, আমি কেন পারবো না? আমি কেন পারবো না? হ্যাঁ, প্রতিটি কাঁয়ে কাঁয়ে আমার আছাড় খাবে প্রথম। তাই বলি আমি উঠিয়া ধরব না, সেটা নয়। কাপড় খসে ধরবো, এটা নয়। ধরব না, এটা নয়। আসন নাড়াক, শরীর কাঁপুক, তবু আমি ঘোড়া চড়েই ছাড়ব। ঠিক তদ্রূপ যেই প্রচেষ্টাবান, শ্রদ্ধা সম্পন্ন, আমার বিশ্বাস অটুট, এটার মাধ্যমে দুঃখ মুক্তি আমার হবে, এটার মাধ্যমে আমার জ্ঞান উৎপন্ন হবে, এইরূপ চেতনা নিয়ে যখন দৃঢ়ভাবে পদক্ষেপ গ্রহণ করে তিনি সফল হবেন। বারে বারে উঁচুত খেলেও একটা না একটা ছোট্ট শিশুর মতো হাঁটি পা, এক পা যেতে দুই পা তলে, তিন পা যেতে টুপ, দুই পা যেতে চার পা তলে, এক পা যেতে টুপ, তিন পা যেতে চার পা তলে, দুই পা যেতে টুপ, চার পা যেতে আর তলে না, কেবল হাঁটি পা। নিশ্চয় পড়েছেন মনে না? ঠিক তদ্রূপভাবে বারে বারে হয়তো অভ্যাস নাই, ভাবনার অভ্যাস নাই, প্রতিটি কর্ম মনের সাথে সম্পর্ক রাখার অভ্যাস নাই। আমি বারে বারে উঁচুত খাচ্ছি, তারপরেও প্রচেষ্টা করছি। প্রচেষ্টা করতে করতে দেখবেন এক সময়ে আপনার 5টা পদক্ষেপে একটা হলেও সাকসেসফুল হবে, তাই না? 5টা পদক্ষেপে একটা হলেও সাকসেসফুল হবে। এইভাবে করে প্রতি 5টায় একটা যদি সাকসেসফুল হয়, পরবর্তীতে দেখবেন আর 5টা লাগবে না, 3টাতে হয়তো একটা সাকসেসফুল, 2টাতে একটা সাকসেসফুল, পরে দেখবেন একটাতে আরেকটা সাকসেসফুল, একটা ব্যতিক্রম হলেও আর একটা সাকসেসফুল, পরে দেখবেন প্রতিটি পদে পদে সাকসেসফুল, সফলতা হয়েছে। তাহলে আপনাকে কি করতে হবে? আগে প্রচেষ্টা করতে হবে। হ্যাঁ, প্রচেষ্টা আগে। যারা সতত প্রচেষ্টাশীল, সকল সময় প্রচেষ্টা করে, তে যাইন সাততিকা ধ্যায় ঝাই, যারা প্রচেষ্টাশীল, সতত, নিত্যাং দলহা পরাক্রমা, তীর প্রতিটি মুহূর্তে নিত্য পরাক্রমশালী, দলহা দৃঢ় পরাক্রমশালী, ফুসন্তি ধীরা নির্বাণাং, তারা নির্বাণকে স্পর্শ করতে পারে, যোগাক্ষেমাং অনুত্তরাং, যোগক্ষেম অনুত্তর লাভ করতে পারে। এখন কি আমি সেই প্রচেষ্টা করব, নাকি হেলে দুলে করে জীবন কাটাবো, 10 দিন কাটাবো? কাটুক, কোনো অসুবিধা নাই। যারা কাটবেন তারা ঋণগ্রস্ত হবেন। কাদের কাছে? জামইনবাসীর কাছে। ঋণগ্রস্ত হলে কি করতে হবে? আমরা ছোট্টকালে শুনেছি, আমার ঘরে কুকুর জন্মেছে, এই কুকুর ঋণগ্রস্ত হয়েছে, তাই আমার ঘরে আসছে। মুরগি এই ঘরে আছে, এটা আমার ঋণগ্রস্ত হয়েছে, এই কারণে আমার কাছে ঋণগ্রস্ত, এই কারণে আমার কাছে আসছে। গরু ঋণগ্রস্ত হয়েছে আমার কাছে, তাই আমার ঘরে এই গরুটা জন্মেছে।
আমরা শুনতাম, বুড়া বুড়িরা এই কথা বলতো। এখন বড় হয়ে দেখি ত্রিপিটক শাস্ত্র এই কথা বলে। হ্যাঁ, ঋণগ্রস্ত হয়েছে এই কারণে জামিনের ঘর তাই না জন্মগ্রহণ গরিবদেরই, বুঝছেন না? যারা যারা খাওয়াইয়ে তারা ঘর জন্মগ্রহণ গরিবদেরই আইনে, অমা অবাবা ডাকিবদেরই, বুঝছেন না? এই ইয়ং ঘর খাবো গরম ফুরিব কেয়া ঋণগ্রস্ত ইদা তল্লাই খাইনে। আর যদি সঠিকভাবে ভাবনা করেন, সঠিকভাবে স্মৃতি করেন, উল্টো জামিনবাসী আপনার কাছে ঋণগ্রস্ত হবেন, বুঝেছেন? উল্টো জামিনবাসী আপনার কাছে ঋণগ্রস্ত হবেন। কেমনভাবে দেখেন, আমরা এই পৃথিবীতে ঋণগ্রস্ত, পৃথিবীর কাছে আমরা ঋণগ্রস্ত। কী কী ঋণ? এই খাচ্ছি, যেটা খাচ্ছি এটাও কেউ না কেউ উৎপাদন করছে, তাই না? ভাত খাচ্ছি, ভাতটা কেউ না কেউ উৎপাদন করছে, কেউ না কেউ চাষ করছে, সেই চাষাবাদ থেকে আসছে। হ্যাঁ, আমি মূল্য দিয়ে খাচ্ছি, টাকা দিয়ে খাচ্ছি, কিন্তু আচ্ছা সেই জিনিসটা যদি না থাকে টাকা দিয়েই পাওয়া যাবে? মূল্য দিয়ে পাওয়া যাবে? পাওয়া যাবে না। যেটা পড়ছি এটা কেউ না কেউ তৈরি করেছে। হ্যাঁ, আমি বলি আমি টাকা দিয়ে কিনেছি, এটা সত্য, কিন্তু সে যদি তৈরি না করে টাকা দিয়ে কিনতে পারতাম বুঝি? সম্ভব হতো না। আর এই কারণেই তার কাছে আমি ঋণী। শুধু তাই নয়, আমাকে ছোট্টকাল থেকে মা স্নেহ করেছে, বাবা স্নেহ করেছে, ভাইয়েরা স্নেহ করেছে শর্তহীনভাবে। আপনারা ছেলে মেয়েকে স্নেহ করতে কি শর্ত দেন? তোমাকে আমি আদর করব, এর বদলে ওইটা দিতে হবে, এইটা দিতে হবে, বলেন কখনো? মনে কখনো সেরকম থাকে কোনো মায়ের কাছে, কোনো বাবার কাছে? থাকে না? ওয়া অজি তোমার সাইড দি তোমার এনে নয়, ভবিষ্যতে আর খাবন পরিব, দন পরিব, বেগুন থেকে লন পরিব, কখনো বলে কোনো মা, কোনো বাবা? অফু তিন ভবিষ্যৎ ডিফলন পরিব, কখনো বলে? কখনো বলে না। মনে থাকে, মনেও থাকে না। আমাকে আমার এই ছেলে ভবিষ্যতে না খাবো, তবু আমি ছেলেকে মানুষ করব, এই চেতনা থাকে না? হ্যাঁ, রাজা বিম্বিসার জানতেন অজাতশত্রু তাকে ভবিষ্যতে মেরে ফেলবে, তাকে হত্যা করবে, জানতেন রাজা বিম্বিসার। তবুও কি তাকে মানুষ করেনি, উপযুক্ত তৈরি করেনি, সবগুলো শিক্ষা দেয়নি? মারতে আসছে, সুযোগ ছিল তাকে মেরে ফেলার, তাকে মেরে ফেলার বদলে রাজার আসন দান করেছে, নিজের রাজা থেকে পদত্যাগ করে ছেলেকে রাজ আসন দান করেছে। এই হলো বাবা, এই হলো মা। এই নিঃশর্ত থাকার কারণে তার কাছে ঋণগ্রস্ত। কার কাছে? বাবা মার কাছে প্রত্যেক সন্তান ঋণগ্রস্ত হয়। বড় ভাইয়ে আদর করেছে, বড় বোনে আদর করে বড় করে তুলেছে, তাদের কাছেও ঋণগ্রস্ত হয়। কাকা কাকি জ্যাঠা জেঠি তাদের কাছেও ঋণগ্রস্ত হয়, তারাও আদর করে কুলে নিয়েছে। গ্রামের মধ্যে যারা আছে, ছোট্ট বাচ্চা যখন দেখে আদর করে তাকেও বুকে তুলে একটা চুম্বন দিয়েছে, সেটাও ঋণগ্রস্ত হয়। শুধু তাই নয়, কেউ না তুললেও, কেউ কিছু না বললেও এই যে নিঃশ্বাস টানছি, নিঃশ্বাস ফেলছি, এটাও ঋণগ্রস্ত হয়। নিঃশ্বাস টানছি কি? নিঃশ্বাস টানলে কি হয়? কি ঢুকে?
অক্সিজেন। নিঃশ্বাস টানলে অক্সিজেন ঢুকে। অক্সিজেনটা কে দেয়? গাছগাছালিরা দেয়, তাই না? গাছগাছালিরা দেয় অক্সিজেন। তাহলে বেঁচে আছি গাছগাছালির দ্বারা, অক্সিজেনের দ্বারা। তাহলে তার কাছে আমি ঋণী। এখান থেকে কি বের হয়? ভিতর থেকে কার্বন ডাই অক্সাইড, তাই না? ভিতর থেকে কি বের হয়? কার্বন ডাই অক্সাইড। এগুলো জানো? হ্যাঁ, মৌমিতা জানো এগুলো? হ্যাঁ, এইগুলো জানতে হবে। সমন জানো? অক্সিজেন ঢুকে কার্বন ডাই অক্সাইড বাইর হয়, বুঝছো? এই কার্বন ডাই অক্সাইড এতজন যদি কার্বন ডাই অক্সাইড ফেলে, কেউ যদি গ্রহণ না করে, এগুলো শুষে না নেই, তাইলেও কার্বন ডাই অক্সাইড বলে যাবে। কার্বন ডাই অক্সাইড বললে এখানে অক্সিজেন থাকবে না। অক্সিজেন না থাকলে সবাই মারা পড়বে। নিঃশ্বাস ফেলেছে আর টানতে পারবে না, টেনে আর ছাড়তে পারবে না। তাহলে কার্বন ডাই অক্সাইড কে শুষে নেয়? গাছে শুষে নেয়। তাহলে আমাকে বাঁচানোর জন্য, প্রাণীকে বাঁচানোর জন্য তিনি অক্সিজেন দান করেন, না মরে বেঁচে থাকার জন্য কার্বন ডাই অক্সাইড শুষে নেয়। বুঝেছ? না নিলেও এইভাবে শুষে নেয়। এই কারণে তাদের কাছে ঋণী। যতক্ষণ পর্যন্ত আপনি তৃষ্ণা ত্যাগ করতে না পারবেন, ততক্ষণ আপনি ঋণী থাকবেন। যতক্ষণ পর্যন্ত আসক্তি ত্যাগ করতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনি ঋণী থাকবেন। যতক্ষণ পর্যন্ত অনুসয় ত্যাগ করতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনি ঋণী থাকবেন তাদের কাছে। এই কারণে ঋণী থাকার কারণে বারে বারে আসতে হয়, বারে বারে আসতে হয়। কারা ঋণমুক্ত? শ্রোতাপত্তি হলে কিছু ঋণমুক্ত হয়ে যায়, সক্রিয়তাগামী হলে আরও কিছু ঋণমুক্ত হয়ে যায়, অনাগামী হলে একেবারে শেষের দিকে ঋণমুক্ত, আর সময় এর বেশি নাই। অরহত্ব হলে সম্পূর্ণ ঋণমুক্ত হয়ে যায়। বরঞ্চ তাদের গুণে গুণান্বিত হয়ে গাছের অসময়ে ফুল ফুটে, অসময়ে গাছের পাতা পাতা উঠে, অসময়ে পাতা উঠে, মরা গাছগুলো আবার জ্যান্ত হয়ে যায়। এই কারণে উল্টো তারা ঋণগ্রস্ত হয়। কার কাছে হয়েছিল? সিদ্ধার্থ যেদিন বুদ্ধত্ব লাভ করেছিলেন, সেদিন অসময়েও বৃক্ষে ফুল ফুটেছিল। যেদিন ধর্মচক্র প্রবর্তন করেছিল, সেই দিনও বৃক্ষের ফুল অসময়ে ফুটেছিল। এটা জানেন তো না? এটা শাস্ত্র পড়েছেন তো না? ঋণগ্রস্ত হতে হয়েছে উল্টো। ঠিক তদ্রূপভাবে আপনি প্রতিটি পদক্ষেপে যদি পনিদিতে হতে পারেন, তাইলে ঋণগ্রস্ত তো হবেন না, উল্টো ব্রাহ্মণবাসী আপনার কাছে ঋণগ্রস্ত হবে। আপনি ঋণ মুক্ত। হ্যাঁ, তাহলে ব্রাহ্মণবাসী বলবে এত খাওয়াইলাম দাবাইলাম, ঋণগ্রস্তই বললাই না? কি বলেন? হ্যাঁ, ও বা আরা খাওয়াই দিয়ে ঋণগ্রস্তই বললে না? আচ্ছা, বুদ্ধের কাছে কে ঋণগ্রস্ত হতে চায় না? সবাই বুদ্ধের কাছে ঋণগ্রস্ত হতে চায়। এটা জানেন? বলবেন যে বুদ্ধের কাছে গেলে ঋণগ্রস্ত হইতাম। হ্যাঁ, কীরকম জানেন? ধম্মা দানাং সাব্বা দানাং জিনাতি। ধর্মদান সকল দানকে জয় করে। ধম্মা রাসাং সাব্বা রাসাং জিরাতি। ধর্মরস সকল রসকে জয় করে।
ধর্মদান দিলে আপনি একেবারে সারা জীবন যদি খাবান, পুরা বিশ্ব একেবারে পুরো ওয়ার্ল্ডের যত জায়গা আছে তত জায়গা নিয়ে দিয়ে যদি আপনি দানও করেন, এক অক্ষর ধর্ম দান করার 16 ভাগের 1 ভাগ সমান হয় না। এত গুণসম্পন্ন ধর্মদান। আর এই ধর্ম পাওয়ার জন্য সবাই জ্ঞানী ব্যক্তিরা মাথা নত হয়, তাই না? এই কারণে ঋণগ্রস্ত হতে রাজি আছি। কেন? জ্ঞান লাভ করার জন্য। কারণ যতদিন পর্যন্ত জ্ঞান লাভ না করি ততদিন ঋণ মুক্ত হবে না। যখনই আপনি জ্ঞান লাভ করবেন তখনই আপনি ঋণমুক্ত হবেন। তাহলে ঠিক তদ্রূপভাবে জাম্মুনবাসীও দান করে, জন্ম জন্মান্তরে দান করে তারা সুখী হবেন। সুখী হয়ে শীল পালন করবেন, শীল পালন করে ভাবনা করবেন, তারাও তাড়াতাড়ি ঋণমুক্ত হবে। এই কারণে আমরা তাড়াতাড়ি ঋণমুক্ত হবার জন্য দান করি, তাড়াতাড়ি ঋণমুক্ত হবার জন্য শীল পালন করি, তাড়াতাড়ি ঋণমুক্ত হবার জন্য ভাবনা করি। কেমন? এইভাবে আমাদেরকে প্রচেষ্টা করতে হবে। তাইলে একেবারে কিছুই না জানুক, অন্ততপক্ষে এই প্রশ্নটা মনের মধ্যে আনুন। আমাদের প্রথমে এই প্রশ্নটা নিজেকে করুক, বুদ্ধ কেন ভাবনা শিক্ষা দিয়েছিলেন? এই প্রশ্নটাই করুক। অথবা ভাবনার উদ্দেশ্য বা লক্ষ্যটা কি? প্রশ্ন করুন নিজেকে। তাহলে উত্তর কি দেবেন? ভাবনার উদ্দেশ্য বা লক্ষ্য কি? উত্তর কি দেবেন? হ্যাঁ বলেন না, জয় দত্ত বড়ুয়া বলেন। ভাবনার উদ্দেশ্য বা লক্ষ্য কি? দুঃখ মুক্তি। ভাবনার মূল উদ্দেশ্য লক্ষ্য হচ্ছে দুঃখ মুক্তি, নির্বাণ। কেমন? দুঃখ মুক্তি, নির্বাণ। দুঃখ মুক্তির জন্য সংসার কান্তারা দুঃখাত মোচনার্থায়া, সংসার কান্তার দুঃখ হতে, দুঃখাত মানে দুঃখ হতে, হ্যাঁ, মোচনার্থায়া মুক্তির জন্য, নির্বাণাং সচ্চিকরণার্থায়া নির্বাণ সাক্ষাতের জন্য। এই ভাবনা। তাহলে ভাবনার উদ্দেশ্য যদি নির্বাণ হয়, নির্বাণ হচ্ছে কি? নির্বাণ হচ্ছে নাম অথবা মন বলতে পারি। নাম মানে মন, মনের অংশ। কেমন? নাম রূপ, এই দুইয়ের সম্পূর্ণ নিরোধ। কি কি? নাম রূপ, নাম ও রূপ দুইয়ের সম্পূর্ণ নিরোধ। নামও নিরোধ, রূপও নিরোধ। তাহলে নাম কোনটা? যা মনের যা কিছু হয় সেটা হচ্ছে নাম। কেমন? মনের অংশ যেটা থাকে সেটা নাম। আর এই দেহের অংশ যেটা থাকে সেটা হচ্ছে রূপ। কেমন? হ্যাঁ, তাইলে পদার্থ মাত্র রূপ বলতে পারি আমরা। কেমন? পদার্থ মাত্রই রূপ বলতে পারি। ঠিক আছে না? তাহলে নামটা পদার্থ নয়, রূপটাই হচ্ছে পদার্থ। পদার্থ মাত্র রূপ, নামটা এক কথায় বলতে পারি মন। কেমন? এই নাম রূপ উভয় নিবৃত্তি, নিরোধ। পদার্থটাও নিরোধ, পদার্থ নয় সেটাও নিরোধ।
তাহলে এই দুইটা নিরোধ হলে নির্বাণ, একে বলে নির্বাণ। তাইলে এই নির্বাণ পৌঁছতে হলে আমাদের অবশ্যই অবশ্যই কর্তব্য কি? কুশল অকুশল এই দুইটি মানসিক অবস্থাকে সমূলে ধ্বংস করা। কি করা? কুশল অকুশল দুইটি অবস্থাকে সমূলে ধ্বংস করা। কুশল তো চেনেন না, অকুশল চেনেন। অকুশল কি 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 করলে অকুশল হয়? হ্যাঁ, প্রাণী হত্যা করলে অকুশল হয়, চুরি করলে অকুশল হয়, কামমিথ্যাচার করলে অকুশল হয়, আর কি মিথ্যা কথা বললে অকুশল হয়, নেশাদ্রব্য খাইলে অকুশল হয়। তাহলে মিথ্যা কথার মধ্যে কয় প্রকার আছে? আরও 3 প্রকার আছে। মিথ্যা কথার মধ্যে আরও 3 প্রকার আছে, মোট 4 প্রকার মিথ্যা কথা। মিথ্যা কথা একটা, কেমন? তারপরে ভেদ বাক্য 2টা, পুরুষ বাক্য 3টা, তারপরে সম্প্রলাপ 4টা, কেমন? তাহলে এখন মিথ্যা কথা না বললে পঞ্চশীল লঙ্ঘন হয়, একটা শীল লঙ্ঘন হয়। কি? মুসাবাদা বেরামণি শিক্ষাপদাং সমাধিয়াম, এটা লঙ্ঘন হয়ে যায়। আবার পুরুষ কথা মানে যে কথাতে মানুষ মনে দুঃখ পায় এমন কথা পুরুষ বাক্য বলে, এটা কর্কশ বাক্য। কর্কশ বাক্য বললে মিথ্যা মুসাবাদা লঙ্ঘন হয়ে যায়। পিছন বাক্য, হ্যাঁ, যেটা ভেদ বাক্য বলে, ভেদ বাক্য পেন্যে হতা বলে না, সাঁতগাঁয়ের কথা কি বলে? পেন্যে হতা হয় না, এই একজনকে একজন বেদ করে দেওয়া, লাগিয়ে বেদ করে দেওয়া, এটা হলে মুসাবাদা ভঙ্গ হয়ে যায়। আবার সম্প্রলাপ, কোনো প্রয়োজন নাই কথা, অপ্রয়োজনীয় কথা বললেও মুসাবাদা বেরামনি হয়ে যায়। মুসাবাদা বেরামনি তো বলা যাবে না, মুসাবাদা সমাধি আমি বলা যাবে, মুসাবাদা হয়ে যায়। কেমন? তাহলে এইগুলো আমি করছি কি না, বেশিরভাগ আমাদের এগুলো হয়, এইগুলো খেয়াল রাখতে হয়। এইগুলো যদি খেয়াল রাখে তাইলে আর অকুশল হবে না। আমি শুরুতেই বলেছিলাম, কালকে কি বলেছিলাম? সাব্বা পাপাস্সা আকারানাং কুশলাস্সা উপসম্পদা সচিত্ত পরিয়োদাপনাং এতাং বুদ্ধানুশাসনা। কেমন? সকল প্রকার অকুশল বর্জন করো, সকল কুশল সমূহ অর্জন করো, নিজের চিত্তকে পরিশোধন করো, এটাই বুদ্ধের উপদেশ। কেমন? এটাই বুদ্ধের উপদেশ। তাইলে সর্বপ্রথম আমাদেরকে এইভাবে করতে হবে, যা যা অকুশল সবগুলোকে বাদ দাও, কুশলকে অর্জন করো। কুশল অর্জন করলে অকুশল আপনাতেই চলে যাবে। কেমন? কুশল অর্জন করলে অকুশল আপনাতেই চলে যেতে বাধ্য। যেখানে অক্সিজেন থাকে সেখানে কার্বন ডাই অক্সাইড থাকে না, যেখানে অক্সিজেন থাকে না সেখানে কার্বন ডাই অক্সাইড এসে ভরে যায়। তাইলে আমরা ধরতে পারি কুশল হচ্ছে অক্সিজেন, অকুশল হচ্ছে কার্বন ডাই অক্সাইড। এটা হচ্ছে জাস্ট ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ। কেমন? তাহলে এইভাবে যখন জানি তখন কি করতে হয়? সম্যক দৃষ্টি সূত্রের মধ্যে, মধ্যম নিকায়ে সম্যক দৃষ্টি সূত্রের মধ্যে সারিপুত্র বানতে বলছেন, হে ভিক্ষুগণ,
অলোভ অদেশ অমোহ হল কুশলের মূল। লোভ দেশ মোহ হল অকুশলের মূল। হে ভিক্ষুগণ, লোভ দেশ মোহ অকুশলের মূলকে পরিবর্জন কর, অলোভ অদেশ অমোহকে কুশলের মূলকে অর্জন করো। বুঝছেন? যদি তোমরা অকুশলকে ত্যাগ করো, কুশলকে তোমরা অর্জন করো, তাতে অকুশল ক্ষয় করার সবচেয়ে শক্তিশালী অস্ত্র তৈরি হবে। বুঝেছেন? অকুশলকে ভেঙে ফেলার, অকুশলকে ছন্ন ছাড়া করার সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে কি? কুশল। সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে কুশল। ধর্মসঙ্গনী অর্থ কথার মধ্যে, অর্থ সারণীর মধ্যে বলছেন, সমস্ত কুশলের একাগ্রতাই হল সমাধি। সমস্ত কুশলের একাগ্রতাই হল সমাধি। দেখেন, এখন সমাধি কিভাবে হয়, সমাধি ভাবনা কিভাবে হয়? সমাধি ভাবনা হলো চিত্তকে এক জায়গায় তৈরি করা। বুঝছেন? একাগ্রতা মানে কি? এক জায়গায় ফেলা, চিত্ত মনকে এক জায়গায় রাখা, একে বলে সমাধি। সমাধি আর্যাষ্টাঙ্গিক মার্গের কত নম্বর? 8 নম্বর। সম্যক দৃষ্টি, সম্যক সংকল্প, সম্যক বাক্য, সম্যক কর্ম, সম্যক জীবিকা, সম্যক ব্যায়াম বা প্রচেষ্টা, সম্যক স্মৃতি, সম্যক সমাধি। এই আর্যাষ্টাঙ্গিক মার্গের শেষ যেটা হচ্ছে সম্যক সমাধি। তাহলে এই সমাধি পড়লেই আর্যাষ্টাঙ্গিক মধ্যে পড়ে। তাই বলছে সকল কুশল একাগ্রতা হলো সমাধি। সকল কুশলের একাগ্রতা হলো সমাধি। একাগ্রতা মানে মনকে এক জায়গায় করা, মনকে এক জায়গায় করা। হ্যাঁ, একে বলে একাগ্রতা। অগ্রতা, একা একটার মধ্যে অগ্রতা, শ্রেষ্ঠতা, এটা হচ্ছে একাগ্রতা। তাইলে আমরা এখন কুশল করছি নাকি করছি না? নিঃশ্বাস টানলে টানছে বলে জানি, এটা সত্য নাকি মিথ্যা? সত্য। ছাড়লে ছাড়ছি বলে জানি, সত্য নাকি মিথ্যা? সত্য। কেমন নাকি মিথ্যা? হ্যাঁ, টানলে যদি ছাড়ছি বলি তাহলে কি হবে? মিথ্যা। ছাড়লে যদি টানছি বলি তাহলে কি হবে? মিথ্যা। আর যদি টানলেও জানি না, ছাড়লেও জানি না, এর নাম কি? অজ্ঞান। এর নাম কি? অজ্ঞান, মোহ, অবিদ্যা, না জানা। নিঃশ্বাস টানাকেও না জানা, নিঃশ্বাস ছাড়াকেও না জানা। কি কি না জানা? দুঃখং সত্যং না জানাতি, সমুদয়া সত্যং না জানাতি, নিরোধা সত্যং না জানাতি, মগ্গা সত্য না জানাতি, ইতি চতুর্বিদ্যা না জানাতি অবিদ্যা। বুঝেছেন? দুঃখ সত্যকে জানি না, কারণ সত্যকে জানি না, নিরোধ সত্যকে জানি না, মার্গ সত্যকে জানি না। এই চতুর্বিধ না জানাকে বলে অবিদ্যা। পুরেন্তাং না জানাতি, পুব্বান্তাং না জানাতি, অপুব্বান্তাং না জানাতি, পুব্বান্তাং অপুব্বান্তাং না জানাতি, পতিচ্চ সমুপাদা না জানাতি, ইমাং চতুর্বিধা না জানাতি অবিদ্যা।
পূর্বে অতীত কি জানি না, ভবিষ্যৎ কি জানি না, অতীত ভবিষ্যৎ কিছুই জানি না, প্রতীত্য সমৎপারকে জানি না। এই চারটি না জানার অপর নাম হচ্ছে অবিদ্যা। কেমন? তাইলে নিঃশ্বাস টানলে যদি না জানি কি হবে? অবিদ্যা। না ছাড়লে, নিঃশ্বাস ছাড়লে যদি না জানি তাইলে অবিদ্যা। কেমন? অবিদ্যা। এই অবিদ্যা থেকে কি হয়? অবিদ্যা পাচ্চায়া সংখারা। অবিদ্যার কারণে সংস্কার হবে। কোন দিকে প্রবর্তিত হচ্ছে? সংস্কারের দিকে প্রবর্তিত হয়। সংখারা পাচ্চায়া বিজ্ঞানাং, বিজ্ঞানের দিকে প্রবর্তিত হবে। বিজ্ঞানা পাচ্য নামারূপাং, নামরূপের দিকে প্রবর্তিত হবে। নামারূপাং পাচ্চয়া সলায়তনাং, সলায়তন লাভ করবে। সলায়তনা পাচ্য ফাস্য, স্পর্শ লাভ করবে। ফাস্য পাচ্চয়া বেদনা, বেদনা লাভ করবে, ফিলিংস। বেদনা পাচ্চয়া তন্হা, তৃষ্ণা লাভ করবে। তন্হা পাচ্য উপাদানাং, আসক্তি লাভ করবে। উপাদানা পাচ্য ভাব, ভব লাভ করবে। ভাব পাচ্য জাতি, জন্মগ্রহণ করবে। জাতি পাচ্য জরা মরণ শোক পরিদেবা দুঃখা দো মনসা উপায়াসা সংভবন্তি। যদি জন্মগ্রহণ করে তাহলে বুড়ো হতে হবে, মরণ হতে হবে, ব্যাধি হতে হবে, এবং শোক, উপায়াস, শোক, কান্না, নিজেও কাঁদবে অপরকেও কাঁদাবে। কেমন? নিজেও কাঁদবে অপরকেও কাঁদাবে। কান্না, শোক, পরিদেবন, হায় রে হায়, দুঃখ হরান যায় কোথায়। আরে আয় তুই আরে না হয় নাকি রে, মরিলা রে, এইভাবে বলবে আর কি, না বলে না? আরে কিলে ফেলে গিলা করে তুই, এমন করে কাঁদে না? রুদন, পরিদেবন, দুঃখ, দর্মনস্য, উপায়াস প্রবর্তিত হতেই থাকবে। এই কারণে কি করতে হয়? নিঃশ্বাস টানলে টানছি বলে জানতে হয়, ছাড়লে ছাড়ছি বলে জানতে হয়। একে বলে আনাপানা। হ্যাঁ, আনা পানা। আনা মানে শ্বাস, পানা মানে প্রশ্বাস। কেমন? আনা মানে টানা, পানা মানে ছাড়া। কেমন? তাহলে আনাপান, আনাপানা, আনাপানা। নিঃশ্বাস টানলে টানছি বলে জানি, ছাড়লে ছাড়ছি বলে জানি। টানলে টানছি, ছাড়লে ছাড়ছি। তাহলে কি? যখন চিত্ত এখানে একটাই হয়, অন্য কোথায় চিত্ত যখন না যায়, তখন অকুশল করার কোনো সুযোগ আর থাকে না। অকুশল করার কোনো সুযোগ থাকে না। তখন মনের মধ্যে কাউকে মেরে ফেলবো এই চেতনা উৎপন্ন হয় না, কাউকে আঘাত করব এই চেতনা উৎপন্ন হয় না, কাউকে হিংসা করব এই চেতনা উৎপন্ন হয় না, কাউকে ভেদাভেদ করে দেব চিত্ত উৎপন্ন হয় না। না হওয়ার কারণে অকুশল পাজাহাতি, অকুশল পরিবর্জন হয়। কুশলাং উপাজ্যাতি, কুশল উৎপন্ন হয়। এই সমস্ত কুশল নাসারেন্দ্র না ছিদ্রের মধ্যে চলে আসে। সমস্ত কুশল একাগ্রতায় সমাধি হয়ে ওঠে। বুঝেছেন? তখন সমস্ত কুশল একাগ্রতা একটা জায়গায় চলে আসে। এটাকে বলে মনোযোগ। একে বলে কি? মনোযোগ। ইয়োনিসো মানসিকারো, মনটাকে মনোযোগ করা। কেমন? এইভাবে যখন মনোযোগ হয়, এই মনোযোগটা যখন মন একযোগ হয়ে যায়, একে বলে তখন সমাধি। বুঝেছেন? মনোযোগ যখন হয় তখন সমাধি হয়, মনোযোগ না হলে সমাধি হয় না। তাহলে মনসংযোগ কখন হবে? যখন নিঃশ্বাস টানলে টানছি, ছাড়লে ছাড়ছি। মনের সাথে
কর্মের সাথে যখন সংযোগ হয়, প্রতিটি সংযোগে কি হয়? সমাধি। প্রতিটি সংযোগে সমাধি, প্রতিটি সংযোগে সমাধি, অর্থাৎ প্রতিটি সংযোগে কুশল, প্রতিটি সংযোগে কুশল। এই কুশল কুশল হতে 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 এক সময় মনটা আর বাইরে যায় না, একটাতেই থাকে, তখন সমাধি হয়ে যায়। হ্যাঁ, সমাধি হয়ে যায়। এই সমাধি যখন হয় তখন আলম্বনকে স্পষ্টভাবে দেখে। যতক্ষণ পর্যন্ত সমাধি পূর্ণতা না হয় ততক্ষণ আলম্বনকে স্পষ্টভাবে দেখবে না, আলম্বনকে স্পষ্টভাবে চিনতে পারবে না। বুঝেছেন? এই কারণে সমর্থ হচ্ছে সমাধি বা মনোযোগকে গঠন করা। সমর্থ ভাবনা আমরা কি করি? এখন আমরা কি ভাবনা করি? আপনারা কি ভাবনা করেন? বিদর্শন ভাবনা। বুঝেছেন? বিদর্শন ভাবনা। কিন্তু চিত্ত সমাহিত ছাড়া বিদর্শন হয় না। বুঝেছেন? চিত্ত একাগ্রতা ছাড়া বিদর্শন হয় না। এটা জানেন তো? জানেন? বুদ্ধিদত্ত জানেন? চিত্ত যতক্ষণ পর্যন্ত একাগ্রতা হবে না, আলম্বনকে চিনবে না, ততক্ষণ বিদর্শন হবে না। তবে আমার মূল উদ্দেশ্যটা কি? বিদর্শন। আমার মূল উদ্দেশ্য বিদর্শন। কিন্তু এর আগে চিত্ত সমাহিত হতে হবে। এই সমাহিত, এটা আর্যষ্টাঙ্গিক মার্গের একেবারে শেষ, যেটা সমাধি। সমাধি অংশ কয়টা? সমাধি অংশ কয়টা আর্যষ্টাঙ্গিক মার্গের মধ্যে? 3টা। সম্যক ব্যায়াম, সম্যক স্মৃতি, সম্যক সমাধি হচ্ছে কি? সমাধির অন্তর্গত। কেমন? সমাধির অন্তর্গত, সমাধির মধ্যে পড়ে। সম্যক ব্যায়াম, সম্যক স্মৃতি, সম্যক সমাধি। এখন আমার কথার সাথে মিলে কিনা চিন্তা করুন। অকুশল বর্জন করে কুশল অর্জন করো। সকল কুশল একাগ্রতায় হলো সমাধি। তাহলে কি সম্যক ব্যায়ামের মধ্যে কি বলছে? অকুশল চিত্ত উৎপন্ন হলে সেটাকে ধ্বংস করার প্রচেষ্টা করো। কেমন? অকুশল চিত্ত উৎপন্ন না হলে আর নতুনভাবে উৎপন্ন হতে না দেয়া। কুশল চিত্ত উৎপন্ন না হলে কুশল চিত্তকে উৎপন্ন করার প্রচেষ্টা করা। কুশল চিত্ত উৎপন্ন হলে কুশল চিত্ত উৎপন্ন থেকে প্রবৃদ্ধি করা, বৃদ্ধি করা। কয় প্রকার হলো? 4 প্রকার হলো। একে বলে 4ই সম্যক প্রদান। কি বলে? 4টি সম্যক প্রদান। সম্যক মানে কি? সত্য, আসল, সার। এই 4টি আসল সার সম্যক প্রদান। যখন এইভাবে সম্যক প্রদান হয় তখন স্মৃতি চলে আসে, স্মৃতি চলে আসে। বুঝেছেন? কারণ কি? সকল সময় আপনার এই ব্রেনের মধ্যে ভালো কিছু সব সময় চিন্তা করেন, ভালো কিছু ভাবেন। এই কারণে এখানে খারাপ আর ব্রেনের মধ্যে আসে না। খারাপ না থাকার কারণে ব্রেনটা পরিষ্কার হয়ে যায়, নির্মল হয়ে যায়। যখন ব্রেনটা নির্মল হয়, পরিষ্কার হয়, তখন সেখানে আর কি বসে না? ময়লা বসে না। ময়লা না বসলে এখানে কি হয়? কুশল ছড়িয়ে পড়ে, কুশল থাকে, অকুশল থাকে না। অকুশল যখন থাকে না তখন ব্রেনের যে মন যে দূরে, দূরাঙ্গামাং একাচারাং, এই মন খুব দূরগামী, খুব দ্রুত দূরে। একাচারাং একাই বিচরণ করে। অশারীরাং গুহাশয়াং,
তার কোনো শরীর নাই, মনের মধ্যে কোনো শরীর নাই, গুহার মধ্যে অবস্থান করে। ইয়ে চিত্তাং সংযমে শান্তি, যারা এই চিত্তকে সংযত করতে পেরেছে, মুখ্যান্তি মার বন্দনা, তারা মার বন্ধন থেকে মুক্ত হয়। তাহলে এখন এই চিত্ত তখন ক্লেশ বর্জিত হয়ে যায়। আপাতত চিত্ত ক্লেশ বর্জিত হয়ে যায়। ক্লেশ যখন বর্জিত হয়, ক্লেশ মানে কি? কালিমা। কালিমা যখন বর্জিত হয় তখন পরিষ্কার হয়ে যায়, নির্মল হয়ে যায়, শুক্ল হয়ে যায়, সাদা হয়ে যায়, উজ্জ্বল হয়ে যায়, আলোকিত হয়, বিদ্যা উৎপন্ন হয়, প্রজ্ঞা উৎপন্ন হয়। বুঝেছেন? হ্যাঁ, তখন এখানে চিত্ত সমাধি হয়। বুঝেছেন? নির্মল যখন হয় চিত্ত, আর দূরে না, সংযত হয়ে যায়। চিত্ত কেন দূরে? চিত্ত কেন দূরে জানেন? চিত্ত দূরে ওই ক্লেশ থেকে কাঁচরা ময়লা থেকে বাঁচার জন্য নিজেকে, বুঝছেন, ময়লা থেকে বাঁচার জন্য নিজে নির্মল হতে চায় চিত্ত। বুঝেছেন? কারণ চিত্ত স্বভাবত কি? নির্মল। চিত্ত স্বভাবত আলোকিত। এটা আমার কথা নয়, বুদ্ধের কথা। বুঝছেন? পবৎসরং চিত্তমিদং ভিক্ষাবে, হে ভিক্ষুগণ, চিত্ত স্বভাবত আলোকিত, চিত্ত স্বভাবত উজ্জ্বল। চিত্ত কখনো ময়লা বাঁচতে চায় না। এই ময়লা বাঁচতে না চাওয়ার কারণে, ময়লা থেকে মুক্ত হবার জন্য ছটফট করে, এই কারণে চঞ্চল। বুঝেছেন? এই কারণে চঞ্চল, ছটফট করে যখন সমস্ত ময়লাকে ফেলে দেয় তখন চিত্ত স্থির হয়ে যায়। হ্যাঁ, আরামে এখন বসে থাকতে পারি। এতক্ষণ কাচরা এই মুহূর্তে আপনাকে যদি কি করে ওই ওখান থেকে কাদা যদি মেখে দেয়, কি করবেন? আরে ফানি আনো, তাড়াতাড়ি দো না। আর সেই ময়লাটা যদি পায়খানা হয় তাহলে তো কথা নেই না? পুরানো পায়খানা আর কি, কত বছর, 20 বছর 25 বছর পুরানো পায়খানা তো কালো হয়ে গেছে, ফুতের মতো হয়ে গেছে না? সেটা যদি গায়ে মাখে তাহলে কি হবে? তাড়াতাড়ি বলবে, তাড়াতাড়ি পানি আন, সাবান আন, বলবে না? সাবান কয়বার দলবে তার কোনো ঠিক নেই। সাবান একটা শেষ হয়ে যাবে, তারপর দলা শেষ হবে না, করবে। মুক্ত হবার জন্য ছটফট করবে। হ্যাঁ, জলে মৎস্য স্থলে পতিত হবার নাই। জলে যাবার জন্য মৎস্য ছটফট যেরূপ করে, এই চিত্তটাও পরিষ্কার পরিচ্ছন্ন হবার জন্য ছটফট করে। আর চিত্ত যখন পরিষ্কার হয়ে যায়, ময়লা যখন থাকে না, তখন চিত্ত সমাহিত হয়ে যায়। বুঝেছেন? চিত্ত সমাহিত হয়ে যায়। চিত্ত সমাহিত হওয়ার কারণে সমাধিস্থ হয়ে যায়। চিত্ত তখন একাগ্র হয়ে যায়। এই কারণে বলছে, চিত্তের মধ্যে যখন ময়লা থাকে না, তখন অকুশল থাকে না, তখন একাগ্র হয়ে যায়। সমস্ত কুশল একাগ্রতা হয়ে যায়। কি কি কুশল? প্রাণী হত্যা না করলে কুশল, অদত্ত বস্তু গ্রহণ না করলে কুশল, হ্যাঁ, বেবিচারে না করলে কুশল। শুধু প্রাণী হত্যা করি না করলে নয়, প্রাণী হত্যা করার জন্য কারণ না হলেও কুশল। চুরি না করলে কুশল, চুরি করার কারণ না হলে কুশল। বেবিচারে না করলে কুশল, বেবিচারে না করার কারণ হলে, হ্যাঁ, বেবিচারে করার কারণ না হলে কুশল। মিথ্যা কথা না বলা কুশল, মিথ্যা কথা বলার কারণ না হলে কুশল। নেশাদ্রব্য পান না করা কুশল, নেশাদ্রব্য পান করার কারণ না হলে কুশল। এইভাবে প্রত্যেক কিছু কুশল যখন একত্র হয় তখন সমাধি হয়, চিত্ত আপনাতে সমাহিত হয়ে যায়। দেখেন কিভাবে
ভালো লাগে না? কথাটা ভালো লাগে না? হ্যাঁ, এইভাবেই জানতে হয়, এইভাবেই জানতে হয়। এই কারণে একেবারে ভাবনার মধ্যে সবচেয়ে কুশল বিষয় কেন? অন্য কিছু ভাবে না, শুধু একটা আলম্বনকে নিয়ে, একটা আলম্বনকে নিয়ে ভাবে। বুঝছেন? একটা আলম্বনকে নিয়ে ভাবে। কি আলম্বন দিয়েছে? আনাপান আলম্বন। কি আলম্বন? আনাপান আলম্বন। কি আলম্বন? আনাপান আলম্বন। শ্বাস প্রশ্বাস আলম্বন। নিঃশ্বাস টানছি বলে সম্যকভাবে জানে, ছাড়লে ছাড়ছি বলে সম্যকভাবে জানে। এই একালম্বন হয়। এই একালম্বন যখন হয়, অকুশল করার কোনো সুযোগ আর থাকে না। অকুশল করার সুযোগ না থাকার কারণে কুশল হয়ে যায়। এই কুশল হবার কারণে কুশল যত বর্ধন হয়, চিত্ত তত সমাহিত হয়। কুশল যত বর্ধন হয়, চিত্ত তত সমাহিত হয়। কেমন? এইভাবে চিত্ত সমাহিত হয়। কোথায়? একটাতে চিত্ত সমাহিত হয়ে যায়। তাইলে এই সূত্র পিটকের সংযুক্ত নিকায়ে বুদ্ধ বলছেন, হ্যাঁ, সংযুক্ত নিকায়ের মধ্যে সত্য সংযুক্তের মধ্যে বুদ্ধ বলছেন, সমাধিং ভিক্ষাবে ভাবেথা সমাহিত ভিক্ষাবে ভিক্ষু যথা ভূতাং পজানাতি। অর্থাৎ বুদ্ধ বলছেন, তোমাদের হে ভিক্ষুগণ, তোমরা তোমাদের সমাধি ভাবনা করা উচিত। সমাহিত ভিক্ষু আলম্বন বা বিষয়কে যথাযথ জানতে পারেন। চিত্ত যখন শান্ত হয়, সমাহিত হয়, তখন আলম্বনকে ভালো করে জানতে পারে, বুঝতে পারে। আলম্বনকে কি বললাম আমি? বিষয়। কেমন? সাবজেক্ট। কেমন? বিষয়। আলম্বন মানে বিষয়। এখন কি বিষয়? নিঃশ্বাস টানছি ফেলছি, এটা একটা বিষয়। এই কারণে এইটাকেই আমরা আলম্বন করে করছি। আলম্বন কেন করে? আলম্বন কেন বলে? একটা নির্বাণ যাবার জন্য অবলম্বন ধরে বলে আলম্বন। কেমন? হ্যাঁ, নির্বাণ যাবার একটা অবলম্বন ধরে বলে আলম্বন। বুঝেছেন? তাইলে এই আলম্বন সংযুক্ত নিকায়ে আনাপানসতি ভাবনাকে বুদ্ধ এভাবেই প্রশংসা করেছেন। ভিক্ষুগণ, শ্বাস প্রশ্বাস ভাবনা যখন পরিপূর্ণভাবে করা হয়, ভালোভাবে চর্চা করা হয়, তখন এটি খুব শান্তি দান করে এবং চিত্তকে মহিমান্বিত করে তোলে। এটি হলো নির্ভেজাল সুখে থাকা। এটি অকুশল চিত্তগুলোকে ঝেঁটিয়ে বিদায় করে দেয় এবং কোনো অকুশল চিন্তা হওয়া মাত্রই সেটিকে একেবারে থামিয়ে দেয়। বিশুদ্ধি মার্গে বলা হয়েছে, সকল সম্যক সম্বুদ্ধ, সকল পচেকা বুদ্ধ, সকল শ্রাবক বুদ্ধ বিভিন্ন ধরনের ভাবনার মধ্যে আনাপান বা শ্বাস প্রশ্বাস ভাবনাকে খুবই গুরুত্ব বলে আখ্যায়িত করেছেন। হ্যাঁ, কেননা এটি বিশেষ ফল লাভের এবং এই জন্মে এখনই সুখ শান্তিতে থাকার প্রধান সহায়ক হয়ে ওঠে। তাই এই ভাবনার প্রতি আপনাদের আস্থা থাকা উচিত। বুঝেছেন? আস্থা রাখা উচিত। আস্থা মানে কি? বিশ্বাস রাখা উচিত। এই ভাবনার দ্বারা অবশ্যই দুঃখ মুক্তি লাভ করব, এভাবে বিশ্বাস রাখা উচিত। এটিকে শ্রদ্ধার সাথে চর্চা করা উচিত। বুঝেছেন? এইভাবে চর্চা করলে এটা কোন দিকে যাবে? নির্বাণের দিকে যাবে, অভিজ্ঞার দিকে যাবে, সম্বুদ্ধির দিকে যাবে। কেমন? আমি আর দেশনা দেরি করব না। আজকে আনাপান সম্পর্কে বলবো না। আনাপান কতটুকু মধ্যে আসছে, বাকিটুকু কালকে আমরা আলোচনা করব। কেমন? ঠিক আছে না? কারণ বেশিক্ষণ আলোচনা করলে ভালো লাগবে না। এখনও অনেকে উঠে উঠে দাঁড়াচ্ছে, ওদিকে যাচ্ছে। হ্যাঁ, এই কারণে বেশিক্ষণ বলা উচিত নয়। আমি এখন শেষ করব।
তাহলে যে কথাগুলো বলেছি মন দিয়ে যদি শুনতেন, আপনার মনের শক্তি 2 গুণ 3 গুণ 4 গুণ 5 গুণ 10 গুণ পর্যন্ত উৎপন্ন হতো। আপনার মনের শক্তি অভিবৃদ্ধি হতো। মনের শক্তি অভিবৃদ্ধি হলে আপনার কর্ম সম্পাদন আরও দৃঢ় হবে, সুদৃঢ় হবে। সুদৃঢ় হলে পারবে না, পারবো না তার কিছু থাকবে না। পারিব না এই কথাটি বলিও না আর, কেন পারিব না তাহা ভাবো একবার। 10 জনে পারে যাহা, আমিও পারিব তাহা। তখন এই চেতনা জাগ্রত হবে। পারবো না এই কথাটি আমার মনের মধ্যে যেন স্থায়ী না থাকুক, এই চেতনা তৈরি হবে। অবশ্যই অবশ্যই এইরূপ চেতনা যাদের থাকে তারা পারে না বলে কিছু নেই, তাদেরকে কেউ থামিয়ে দিতে পারে না। আপনাদের এই শক্তি উদয় হোক, এই কামনা করে আমি আবারও তথাগত সম্যক সম্বুদ্ধকে গভীর শ্রদ্ধা প্লুত চিত্তে বন্দনা নিবেদন করে, তার আবিষ্কৃত মহান সদ্ধর্মকে বন্দনা নিবেদন করে, তার এই প্রশংসিত মহান সঙ্গকে বন্দনা নিবেদন করছি। তার এবং আমার পরম পূজনীয় ধর্মপিতা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বৌদ্ধ পণ্ডিত গুরুবান থেকে বন্দনা নিবেদন করছি। মহামান্য ত্রয়োদশ সংগ্রাজবান থেকে বন্দনা নিবেদন করছি। প্রয়াত ভিক্ষু সুগত প্রিয়বান থেকে বন্দনা নিবেদন করছি। অন্তরের অন্তঃস্থল হতে মৈত্রীময় শুভ আশীর্বাদ জানাচ্ছি এই জামুন বেনুবন বিহারের সুযোগ্য বিহারাধিপতি সংগ্রাজ ভিক্ষু মহামণ্ডল ধর্মশিক্ষা পরিষদের মহাসচিব স্নেহভাজন রাষ্ট্রপাল থেরো মহোদয়, আমার সুখে দুঃখের সাথী সাধক প্রবর স্নেহভাজন আলোকা বংশ থেরো মহোদয়, এই বিহারের উপাধ্যক্ষ তিস্যপাল ভিক্ষু মহোদয়, অপরাপর ভিক্ষু এবং সমান সঙ্গ সাধক সাধিকাগণ, যারা ধর্মশ্রবণ করতে এসছেন উপাসক উপাসিকাগণ, অনলাইনে যারা শ্রবণ করছেন উপাসক উপাসিকাগণ, যারা দান করেছেন, যারা রান্নাবান্না করেছেন, যারা সেবা শুশ্রূষা করেছেন, যারা আয়োজন করেছেন এবং গ্রামবাসী সহ আপমর সকল সকল বৌদ্ধ জনসাধারণ, সকল সকল ইসলাম জনসাধারণ, সকল সকল খ্রিস্টান জনসাধারণ, সকল সকল হিন্দু জনসাধারণ, অপরাপর ধর্মবিশ্বাসী জনসাধারণ, ধর্ম অবিশ্বাসী জনসাধারণ, সকল মনুষ্য অমনুষ্য, দেব নাগ কিন্নর যক্ষ ভূত প্রেত, সকল সকল সত্যগণকে জন্ম জন্মান্তরীণ সঞ্চিত পুণ্যরাশি দান করছি। আমার এই পুণ্যদান অনুমোদন করত প্রত্যেকেই সমান সমানভাবে সুখের অধিকারী হোক, দুঃখ থেকে মুক্তি লাভ করুক, এই কামনা করে আজকের মতো দেশরা এখানে শেষ করলাম। জগতের সকল প্রাণী সুখী হোক।